তো এর জন্য আমার ফোনে আমি বিকাশ অ্যাপে চলে আসলাম, এখানে আরো দেখুনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু তারা কোনো নতুন অপশন যুক্ত করে নাই। এখানে আমি সেন্ড মানিতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন প্রিয় নাম্বার, অটোপে, গ্রুপ সেন্ড মানি। সো এই তিনটা অপশন কিন্তু বিগত সময় থেকেও ছিল, এখনো কিন্তু তারা এখানে নতুন কোনো অপশন যুক্ত করে নাই, অর্থাৎ সরাসরি নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। সো এবার আমি নগদ অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। ওকে, নগদ অ্যাপে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর নতুন কোনো অপশন কিন্তু এখনো তারা যুক্ত করে নাই। সো এখানে আমি সেন্ড মানি অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বিকাশে টাকা পাঠানোর কিন্তু কোনো অপশন নাই। আজকে তো নভেম্বরের 1 তারিখ, তো আজকে থেকে আসলে বিকাশ টু নগদ, নগদ টু বিকাশ বা অন্য অন্য যে ব্যাংকগুলো আছে, সো আন্তঃ লেনদেন কিন্তু আজকে থেকে শুরু হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু আমরা এখন পর্যন্ত সেই অপশনটা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। সো এটা আসলে কেন দেখতে পাচ্ছি না, এটা নিয়ে আমি জিমিনি এআই কে একটা প্রশ্ন করেছি, তো দেখি সে আসলে আমাকে কি উত্তরটা দিয়েছে। সো এখানে সে বলেছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনি এখনো বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর সুবিধাটি ব্যবহার করতে পারছেন না। আপনি ঠিকই বলছেন, বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী আজ 1 নভেম্বর 2025 থেকেই এই আন্তঃ লেনদেন সেবাটি চালু হওয়ার কথা ছিল। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাটি কার্যকর হয়েছে, তবুও কিছু কারণে গ্রাহক পর্যায়ে সুবিধাটি পৌঁছাতে বিলম্ব হতে পারে। সিস্টেম রোল আউট, এই ধরনের বড় প্রযুক্তিগত পরিবর্তন একটি রোল আউট প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। এর অর্থ হলো সব গ্রাহকের অ্যাপ বা সিস্টেমে নতুন ফিচারটি পৌঁছাতে এবং কাজ শুরু করতে কয়েক ঘন্টা বা কিছু ক্ষেত্রে 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। এরপর বলা হয়েছে অ্যাপ আপডেট বাধ্যবাধকতা। আপনি হয়তো অ্যাপ আপডেট করেছেন, কিন্তু আপনার অ্যাপে নতুন অপশনটি কার্যকর হতে ইন্টারনেট সংযোগ বা ডিভাইসের ক্যাশের কারণেও সামান্য সময় নিতে পারে। এরপর বলছে সার্ভার লোড, যেহেতু আজই উদ্বোধনের দিন, তাই একসঙ্গে অনেক গ্রাহক চেষ্টা করায় সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে, যার ফলে লেনদেন অপশনটি দেরিতে দৃশ্যমান হচ্ছে। আপনার জন্য পরামর্শ, অ্যাপ পরীক্ষা করুন। অনুগ্রহ করে আপনার বিকাশ অ্যাপটি শেষবার বন্ধ করে ফোর্স ক্লোজ করে পুনরায় খুলে দেখুন। এরপর বলছে ইউএসডি কোড পদ্ধতি, অ্যাপে না পেলে *247# ডায়াল করে সেন্ড মানি বা ট্রান্সফার মানি মেনুতে নতুন কোনো অপশন যেমন আদার্স, এমএফএস বা নগদ যুক্ত হয়েছে কিনা তা দেখুন। এরপর রয়েছে আগামীকাল চেষ্টা করুন। যেহেতু 1 নভেম্বর দিনটি প্রায় শেষ, তাই আগামীকাল 2 নভেম্বর 2025 থেকে এই সেবাটি বেশিরভাগ গ্রাহকের জন্য পুরোপুরি চালু হয়ে যাবে বলে আশা করা যায়। সো দেখতে পাচ্ছেন জিমিনি এআই কিন্তু অনেক সুন্দরভাবে একটা উত্তর আমাদেরকে দিয়ে দিল। সো এটা আসলে অনেক বড় একটা প্রযুক্তিগত কিন্তু আপডেট হচ্ছে, যার কারণে একই সাথে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে রোল আউট হয়ে যাবে। সো আপনারা অবশ্যই আপনাদের বিকাশ নগদ অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে রাখবেন। যে কোনো সময় কিন্তু এটা বিকাশ বা নগদে দৃশ্যমান হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই লেনদেন করতে পারবেন। সো এই ছিল বিকাশ টু নগদ, নগদ টু বিকাশ বা আদার্স কোনো ব্যাংকে লেনদেন করার সর্বশেষ আপডেট। যখন এটা আসলে দৃশ্যমান হবে, তখন আমি আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব যে বিকাশ টু নগদ বা নগদ টু বিকাশে আপনারা কিভাবে লেনদেন করবেন। সো এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।